তো আমরা বিজেপি করি, আমরা বিজেপি টিএমসি আমরা ভোট দেবো না। কেন মানে কেন দেবেন না? দেবো না, আমাদের রাজ্য সরকার তো অনেক উন্নয়ন করেছে। ভালো পছন্দ না, আমরা রাজ্য সরকার ভোট দেবো না। রাজ্য সরকার বলে জন্ম থেকে মৃত্যু একদম মানে প্রকল্পে সাজিয়ে দিয়েছে। ওরকম প্রকল্প সাজিয়ে দিচ্ছে তো কি ওনা ঘরের টাকা দিচ্ছে? কোনো কিচ্ছু সরকারি সুবিধা পাইনি। আবাস যোজনার ঘর পাননি? যার বাড়িতে একটা টিনের ঘর আছে তাকে না দিয়ে দেখবো ছাদ বাড়ি যার আছে তাকে একটা ঘর দিচ্ছে। না, এইখানে মোটামুটি আপনি টোটাল দেখান, টোটালটা ক্যামেরা ঘুরিয়ে যতজন আছে কেউই পায়নি এখানে। এই যে আপনি ঘর পাননি, এলাকায় কেউ পেয়েছে জানেন? হ্যাঁ পাইছে, দু চারটে পাইছে মাঝে মধ্যে। গ্রামটা তো অনেক বড়, পাইছে কিছু পাইছে লোক। আবেদন করেছিলেন? না, আবেদন করে নেই, এমনি শুনি, খবরে শুনি পাকা ঘর সবারই হবে, আমরা ওই জন্য কোনো আবেদন করিনি। সরকারি ঘর বর্তমানে তো বাংলার বাড়ি প্রকল্প, যেখানে রাজ্য সরকার নিজের ফান্ড থেকে টাকা দিচ্ছে, যা জানতে পারছি আমরা। তো সেই টাকাটাও পাননি? না, আমরা ওগুলো কিছু পাইনি। আপনাদের এলাকায় অনেকেই বলছে পাননি, সেটা কি এফেক্ট ভোট বাক্সে গিয়ে পড়বে কি মনে হচ্ছে? ভোট বাক্সে আমরা ভোট তো দিতেই হবে, ভোট না দিয়ে আমরা কোথায় যাবো? কেউ বিজেপি দিবে, কেউ সিপিএম দিবে, টিএমসি দিবে। তো আমরা বিজেপি করি, আমরা বিজেপি টিএমসি আমরা ভোট দেবো না। কেন মানে কেন দেবেন না? দেবো না, আমাদের রাজ্য সরকার তো অনেক উন্নয়ন করেছে। ভালো পছন্দ না, আমরা রাজ্য সরকার ভোট দেবো না। আমরা সুযোগ পাচ্ছি না। কিন্তু গ্রামের মানুষের জন্য রাজ্য সরকার অনেক রকম প্রকল্প সাজিয়েছে, অনেক রকম প্রকল্প দিচ্ছে। জন্ম থেকে মৃত্যু, রাজ্য সরকার বলে জন্ম থেকে মৃত্যু একদম মানে প্রকল্পে সাজিয়ে দিয়েছে। ওরকম প্রকল্প সাজিয়ে দিচ্ছে তো কি ওনা ঘরের টাকা দিচ্ছে? হ্যাঁ, ওনা কি ঘরের টাকা দিচ্ছে? আবাস যোজনা ঘর পেয়েছেন? না। হ্যাঁ, আবেদন করেছিলেন? আবেদন, এগুলো তো আবেদন করতে হয় না, এগুলো তো শুনি যে বাবা মার বলে ছোট থেকেই বলে নাম আছে, একদিন বাবা মার নামে আসবে। বাবা মা তো এখনো পাইলো না, এখন আমরাও মানে শেষের দিকে, জীবনটা শেষের দিকে যাচ্ছে, এখন আমরাও দেখতেছি যে এরকমই, যে আমরাও তো পাচ্ছি না। এগুলো লোক দেখে মুখ চিনা হয়। এগুলো গ্রাম পঞ্চায়েতের মেম্বার যারা আছে ওরাই সবকিছু ডিসাইড করে। যার বাড়িতে একটা টিনের ঘর আছে তাকে না দিয়ে দেখবো ছাদ বাড়ি যার আছে তাকে একটা ঘর দিচ্ছে। মানে আমাদের গ্রামটা দেখলে পরে আর অন্য গ্রামটা দেখলে পরে বুঝতে পারবেন যে কেমন উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের জন্য আজকে আমাদের এরকম এফেক্ট পড়বে ভোটের মধ্যে। আমাদের এলাকার অনেকেই আবেদন করেছে, কিন্তু আমি আবেদন করিনি। কেন? আমি জানি যে পাবো না, সেই জন্য করিনি। মানে কি জন্য মনে হচ্ছে যে পাবেন না? না, এটা এর আগে কেন্দ্র সরকার থেকে কয়েক হাজার ঘরের কথা শুনছিলাম আমাদের 8 নম্বর অঞ্চলে। কয়েক হাজার কি কয়েকশো হয়তো এসেছে, কয়েক হাজারের মধ্যে কয়েকশো হয়তো এসেছে, 200-400 হয়তো হতে পারে। যেমন আমাদের গ্রামে ছিল টোটাল 100 কয়েকটা ঘর, সেখানে হয়তো 10টা ঘর লাস্ট আর কি দেওয়া হয়েছে। তো আমরা ওইখানে গিয়ে কি কম্পিটিশন করতে যাব? এটা কি মানে ভোট বাক্সে কোনো এটার কোনো এফেক্ট পড়বে? অবশ্যই ভোট বাক্সে অবশ্যই ইফেক্ট পড়বে এটা।